ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি সবচেয়ে বড় যে ব্যাপার তোমাদের মধ্যে যে এই যে সরকার বদল হলো, তাহলে স্যার এর পরে কি এই যে আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পোস্টটা বা প্যানেলটা কি বাতিল হয়ে গেল, নাকি স্যার এই পোস্টে আদৌ আর রিক্রুট হবে? তো বা যদি হয় তাহলে কবে হবে? আর যে এই যে আমাদের যে রেজাল্ট সেটা কবে পাবলিশ হবে, এবং কবে আমাদের নূতন আবারও ভ্যাকান্সি বেরোবে, নাকি বেরোনোর কোনো সম্ভাবনা আর একেবারেই নেই, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেগুনি একাডেমি। বেগুনি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের মনের সবচেয়ে বড় প্রশ্ন বা যে সমস্ত সমস্যাগুলো সেগুলো সব দূর করব আজকে এই ভিডিওর মাধ্যমে। কারণ ডাব্লিউবিসিএসসি রিলেটেড তোমাদের কাছে যে কোয়ারিজ ছিল তোমরা কমেন্ট সেকশন আমাকে জানিয়েছিলে, আর আমিও বলেছিলাম যখনই আমি এর আপডেট পাবো সরাসরি তোমাদেরকে আমি শেয়ার করব। তো চলো আস্তে আস্তে জেনে নিই যে আমাদের উদ্দেশ্যে নূতন আপডেট কি আছে। তো ডাব্লিউবিসিএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডিকে টার্গেট করে তোমরা যে কথাগুলো অলরেডি শুনে অভ্যস্ত হয়ে গেছো, যে কি না নতুন সরকার এসেছে তাই পূর্ববর্তী প্যানেল সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে, এটা একেবারেই একটা গুজব ছাড়া আর কিছুই নয়। এটা যারা যারা বলছে বা তোমরা যেখান থেকে শুনছো বা যে সোশ্যাল মিডিয়া থেকে শুনছো, সেটা একেবারেই ভুল তথ্য। তাই তোমাদেরকে বারংবার বলেছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকো, কারণ এক্স্যাক্ট সঠিক এবং কেন হচ্ছে কিভাবে হচ্ছে সমস্ত কিছু কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করি প্রুফ ওয়াইজ, ঠিক আছে কিনা? তো চলো, তো এটা একেবারেই মিথ্যা ধারণা। তাহলে অ্যাকচুয়াল সত্যটা কি? বাবু দেখো, যদি একটা ব্যাপার ভালো করে বোঝার চেষ্টা করি আমরা, প্যানেল বাতিল হওয়ার কোনো সম্ভাবনা এখানে নেই। কেন? তার কারণ হচ্ছে এই পরীক্ষা কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্তে হয়নি, কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্তেই পরীক্ষাটা হয়নি। পরীক্ষাটা হয়েছে সম্পূর্ণ কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে। তাই যেহেতু কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে এটা পরিচালিত হয়েছে, তাই পূর্ববর্তী প্যানেল বাতিলের শূন্যপদ পূরণের জন্য এই আইনি পদক্ষেপ, অর্থাৎ এই কোর্ট যেহেতু এটাকে চালিয়েছে তাই কোর্ট তো সঠিক আছে, দল বদল হোক আর যাই হোক পরের কথা। কিন্তু আমরা যদি একটুখানি লজিক্যালি ভাবি সেদিক দিয়ে গেলে এই ধরনের কথাগুলো একেবারেই গুজব ছাড়া আর কিচ্ছু নয়। তাই তোমাদের প্যানেল বাতিল হওয়ার কোনো জায়গা নেই। ওকে, তাহলে তোমাদের মনে এবারে যে প্রশ্নটা আসবে, স্যার তাহলে রেজাল্ট কি আদৌ প্রকাশিত হবে? তাহলে কবে হবে? আপনি তো বলছেন বাতিল হবে, তাহলে রেজাল্ট কবে প্রকাশিত হবে বা জয়েনিংটাই আমাদের কবে হবে সেটা আপনি বলুন। তো তোমরা মাথায় এই ডেটটাকে মাথায় রাখতে পারো, জুন মাসের ফার্স্ট উইক। জুন মাসের ফার্স্ট উইকে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। নতুন সরকারের প্রথম অগ্রাধিকার আটকে থাকা এই আইনি জট মুক্ত নিয়োগ সম্পূর্ণ করা, অর্থাৎ নতুন সরকার এটাই চাইবে যে যেগুলো আটকে আছে, যে পোস্টগুলো রিক্রুটমেন্ট এখনো হয়নি কিন্তু রিক্রুটমেন্টের প্রয়োজন, যাতে সেইগুলো তাড়াতাড়ি রিক্রুট করে দেওয়া যায় সেই চেষ্টা অবশ্যই করবে। আর সেহেতু তোমরা ধরতে পারো জুন মাসের প্রথম সপ্তাহেই তোমাদের রেজাল্টের সম্পূর্ণ পূর্বাভাস পেয়ে যাবে বা তোমরা রেজাল্ট পেয়ে যাবে ওয়েবসাইট। সেটা যখন হবে তখন তার আপডেট আমরা অবশ্যই জানাবো। তোমরা কমেন্ট সেকশনে জানিও যে এই রিলেটেড আরও আপডেট যদি চাও সেটাও কমেন্ট সেকশনে বলো, আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করবো বা তোমাদের প্রত্যেকটা কমেন্টস দেখবো। এবারে আসি পরবর্তী, স্যার তাহলে জয়েনিং কবে হবে? আপনি তো বলছেন না রেজাল্ট দিয়ে দেবে, তাহলে স্যার জয়েনিংটা কবে হবে? জয়েনিং হবে আমাদের দুর্গা পুজোর আগেই জয়েনিং হয়ে যাবে এই পোস্টটা, অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি পদের যে পোস্ট সেটা দুর্গা পুজোর আগেই জয়েনিং হবে। বর্তমান প্যানেলের সফল প্রার্থীদের নিয়োগ সম্পন্ন দুর্গাপুজোর আগেই হয়ে যাবে। ওকে, পরবর্তী দুর্গাপূজার পরে স্যার তাহলে কি কোনো ভ্যাকান্সি বেরোনোর আর কি কোনো আশা আছে? যেহেতু সরকার বদল হয়েছে, গ্রুপ সি গ্রুপ ডি পদে এখনো কিন্তু প্রায় 12,000 শূন্য পদ ফাঁকা। সেই দিকে দেখতে গেলে নতুন শূন্য পদের একটা বড়সড় রিক্রুটমেন্ট কিন্তু অবশ্যই হতে চলেছে দুর্গাপুজোয় এই নিয়োগটার পরবর্তীতে। ওকে, তাই বিশেষ দ্রষ্টব্য হিসেবে কি বলা হচ্ছে, যারা এবারে সুযোগ পাবেন না তাদের জন্য পুজোর পরেই আসছে শতাব্দীর অন্যতম বড় সুযোগ। অর্থাৎ এই সুযোগ যারা যারা মোটামুটি ধরো কাট অফ ক্লিয়ার করতে পারবে না বা সিলেকশন পাবে না বা কোনো রকম ইন্টারভিউতে গিয়ে ঠিকঠাক পারফরমেন্স হলো না, তো যে কোনো একটা কারণে হতে পারে, বা টাইপিংয়ে তুমি পাস করতে পারলে না, ঠিকঠাক মার্কস ক্যারি করতে পারলে না, তো যাই হোক না কেন তোমাদের জন্য কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না। পরবর্তীতে এই যে ভ্যাকান্সি বা মেগা রিক্রুটমেন্টটা আসতে চলেছে, এখানটায় কিন্তু তোমাদেরকে একটা দান লাগাতে হবে। ওকে, পরবর্তী দেখো, এবারে তোমাদের যে সম্ভাব্য কাট অফ সেটা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি।
ঠিক আছে। এবং তার মধ্যে তোমরা আবার অনেকে আমাকে বলেছো যে স্যার আমার 50 হচ্ছে বা 50-এর একটু ওপরে হচ্ছে, তাদের উদ্দেশ্যে বলবো এটা জেনারেল আমি বলবো না, কারণ আমার কাট অফ জেনারেলের উদ্দেশ্যে যেটা সেটা তোমাদেরকে আমি বলে দিই। জেনারেলের উদ্দেশ্যে আমার যে কাট অফ সেটা হচ্ছে, আমি তোমাদেরকে বলেছিলাম 54 to 56। ঠিক আছে, এবারে -2 +2 করে নিতে তোমাদেরকে বলেছিলাম, ধরো 52 থেকে 56 এটা আমি বলেছিলাম জেনারেলদের। ঠিক আছে, কিন্তু তার মধ্যে যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো, বিভিন্ন জোন বা রিজিয়ন ওয়াইজ তো ব্যাপারটা হয়েছে, তো বিভিন্ন জোন বা রিজিয়ন ওয়াইজ দেখতে গেলে কোনো না কোনো জোন বা রিজিয়নে 50 থেকে 52 কিন্তু জেনারেল কাট অফ যেতে চলেছে গ্রুপ সি তে। আর তোমরা যদি রিজিয়ন ওয়াইজ কাট অফ চাও, কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে স্যার আমার রিজিয়ন ওয়াইজ কাট অফটা একটু স্যার যদি দেখান, বা কোন জোনে বা কোন রিজিয়নে কেমন কাট অফ যাবে, তাহলে ভালো হয়। তাহলে তোমরা আমায় কমেন্ট সেকশনে জানিও, আমি অবশ্যই সেই রিজিয়ন ওয়াইজ কাট অফ ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়ে যাবে। অবশ্যই কমেন্টস করতে ভুলো না। ওকে, তো এটা তোমাদের মোটামুটি এইভাবে ধরতে পারো। ওকে, এবং গ্রুপ ডি এর জন্য তোমাদেরকে কি বলেছিলাম, গ্রুপ ডি এর জন্য তোমাদেরকে বলেছিলাম আমি সম্ভবত 35 থেকে 36 এটাই, বা 37 সম্ভবত বলেছিলাম। ওকে, 34 থেকে 36 বলেছিলাম, 34 থেকে বলেছিলাম 36। ঠিক আছে, এবারে +-2 যেমন তোমরা জানো, তাহলে -2 করে নিলে তোমাদের মোটামুটি আমি বলেছিলাম 32 থেকে ধরে রাখো, 36 এর মধ্যে যারা পাচ্ছ তারা প্রিপারেশন নিতেই পারো। জেনারেলদের উদ্দেশ্যে বলছি কিন্তু, অনলি ফর জেনারেল ক্যাটাগরি। ওকে, চলো। তো এরপরে যারা এসসি এসটি আছে তারা তো এর থেকে 1-2 নাম্বার করে করে আরো কমিয়ে নেবে। ঠিক আছে, নিয়ে তোমরা বানিয়ে দেবে। তবে হ্যাঁ, তোমরা যদি রিজন ওয়াইজ প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ যদি কাট অফ চাও, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে স্যার আমাদের রিজন ওয়াইজ, প্রত্যেকটা রিজন ওয়াইজ এবং প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কাট অফ নিয়ে আসুন, বা কে কোন ক্যাটাগরিতে আছো কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি অবশ্যই সেই ভিডিও নিয়ে কিন্তু হাজির হব। ওকে, তাই তোমার এখন টার্গেট কি হওয়া উচিত, তোমার নম্বর কি এই রেঞ্জের কাছাকাছি আছে সেটা দেখা। যদি এই রেঞ্জের কাছাকাছি থাকে তবে তুমি আর সময় নষ্ট করো না এক মুহূর্তও, তোমার আজই ইন্টারভিউ প্রস্তুতি শুরু করা উচিত। ঠিক আছে, মানে পরবর্তী যে স্টেপ সেটার জন্য প্রিপারেশন নেওয়া উচিত। ওকে, আর এই জায়গায় যারা পিছিয়ে পড়বে, তারাই যারা এখন পর্যন্ত এর মধ্যে কাট অফ থাকা সত্ত্বেও প্রিপারেশন নিচ্ছে না, ওই বললাম না বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছে যে এ বলছে, এ গিয়ে কমেন্ট করছে কোনো সোশ্যাল মিডিয়াতে আমার স্যার 40-38 হচ্ছে, কেউ বলছে 39 হচ্ছে, কেউ বলছে 60-এর মধ্যে আমার 58 হচ্ছে, 59 হচ্ছে, এইসব দেখে না অনেক ক্যান্ডিডেট ঘাবড়ে যেত। আমি তোমাদেরকে বলছি এইসব ফাঁদে বা এইসব নিয়ে মাথায় না ঘেঁটে, মাথাকে না ঘাটিয়ে, না ভাবিয়ে তোমরা বেরিয়ে এসো। আমি যা বললাম এর মধ্যে হচ্ছে কিনা দেখো, আর তোমরা কে কত পাচ্ছ না হয় কমেন্ট সেকশনে কোন রিজিয়ন ওয়াইজ সেটা বলো, বা রিজিয়ন ওয়াইজ যদি কাট অফ চাও সেটাও জানিও, তাহলে আমি তোমাদের জন্য এই কটা ভিডিও নিয়ে কিন্তু হাজির হবো, বা সমস্ত কিছু একসাথে নিয়ে হাজির হবো। ওকে, চলো। তো আগের প্যাটার্ন দেখো, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যোজনা, সেই প্রকল্প যোজনাগুলো বাতিল হতে পারে, পরীক্ষা নয়। ঠিক আছে, পরীক্ষা নয়। তবে হ্যাঁ, ইন্টারভিউর জন্য তোমার কি দেখতে হবে, আগেকার প্যাটার্ন বা আগেকার যা ছিল সেসবগুলো ভুলে যাও। যারা ইন্টারভিউ দিতে চলেছ তাদের উদ্দেশ্যে কিন্তু যেহেতু দল বদল হয়েছে, রদ বদল হবে, আর সেই জায়গাটা তোমারও মাথায় রাখতে হবে। কারণ ইন্টারভিউতে সঠিক মানে তোমার ভুল উত্তর কিন্তু বেশি হওয়ার চান্স আছে। কেন স্যার, কারণ এই মুহূর্তে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্কিম সম্বন্ধে, আর রাজ্য সরকারের স্কিম বা যোজনা বা প্রকল্প এসব নিয়ে প্রশ্ন মনে হয় না করা হবে। তাই তুমি এখন ফোকাস করবে কেন্দ্রীয় সরকারের স্কিম নিয়ে, মিনিস্ট্রি আপডেট, কেন্দ্রে কে কোন মন্ত্রী আছে, কোথায় কি যোজনা চলছে, তার পুঙ্খানুপুঙ্খ কিন্তু তোমাকে কিন্তু জানতে হবে। এই ইন্টারভিউর জন্য এই জায়গাটা তোমার কিন্তু এই মুহূর্তে আমি বলবো সবচেয়ে ফোকাসেবল এরিয়া। ওকে, তো মাথায় রাখতে হবে। খুব যদি এই জায়গা থেকে আজকে যদি কেন্দ্র থেকে তোমাকে হুট করে প্রশ্ন করে বসে, তুমি ঘাবড়ে যেতেই পারো, সেখানে তুমি ইন্টারভিউতে সবচেয়ে কম নাম্বার পেতেই পারো, কিন্তু তুমি যদি ভালো উত্তর দাও সেখানে সবচেয়ে ভালো নাম্বারও তুমি ক্যারি করতে পারো। তাই সেই জায়গাটা কেন আমি হারাবো। তাই যাদের যাদের কাট অফ ক্লিয়ার হচ্ছে, বা তোমরা যারা যারা কমেন্ট সেকশন আমাকে জানিয়েছো, যাদের বলেছি তোমাদের চান্স আছে পরবর্তী স্টেপের জন্য, তোমরা আর দেরি না করে খুব দ্রুত ইন্টারভিউর প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। আর টাইপিং এর উদ্দেশ্যে তোমাদের উদ্দেশ্যে বলি, 20টা ওয়ার্ড পার মিনিট তোমাদের কাছে হয়তো মনে হচ্ছে যে কোনো ব্যাপারই না, কিন্তু এক্সাম হল প্রেশারটা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা হয়। এক্সাম হল প্রেশারটা হ্যান্ডেল করা খুব চাপের বা ডিফিকাল্ট, কারণ তখন চারিপাশ দিয়ে এত টাইপিং এর আওয়াজ পাবে তুমি কানে, তুমি এর জায়গায় বি টাইপ করতে একটুও তোমার
মানে সমস্যা হবেই না, কারণ তুমি করেই ফেলবে ভুল টাইপ। ঠিক আছে কি না? তখন মনে হবে চারিপাশ দিয়ে AK-47 চলছে। ঠিক আছে কিনা কি বললাম? তো সেই জন্য তোমাদেরকে বলবো এইসব এত কাট অফ করে না মাথা ঘামিয়ে পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নাও। কেন নেবে? কারণ যদি এই ধাপে তুমি এইখানে সিলেকশন না পাও, তোমার জন্য পুজোর পরে আবার তো 12,000 প্লাস ভ্যাকান্সির একটা সুযোগ আসছে, তখন তো এটা কাজে লাগবে। আশা করছি সাইকোলজি বা তোমার যে ব্যাপারটা সেটা আমি বোঝাতে পারছি, যে কেন কেন তোমাকে নিতে বলছি প্রিপারেশন, কিসের জন্য নিতে বলছি। ঠিক আছে? আর তোমরা জানোই পরবর্তী আরো তোমাদের 20টা ওয়ার্ড পার মিনিট টাইপ করতে হবে। ঠিক আছে? এটা যদি করতে পারো তাহলে তুমি 15তে 15 নম্বর পেয়ে যাবে, অর্থাৎ তোমরা জানো সেটা। ওকে, এবারে দেখো ব্যাপার যেটা হচ্ছে তোমাদের এই যে টাইপিং স্পিড, যারা যারা ভাবছো যে আমার স্যার হচ্ছে না বা হবে না, এখনো সময় আছে। যে কটা মাস আছে, ধরো তোমাদেরকে কাছে 1 মাস যদি সময় থাকে, সেটাই তোমরা যদি সকাল সন্ধ্যে দুবেলা প্র্যাকটিস করো, আমি বলছি খুব একটা কঠিন কাজ নয়। ঠিক আছে? তবে যারা ভাবছে হ্যাঁ হয়ে যাবে, ও দেখে নেবো স্টেজের ব্যাপার, স্টেজেই করে দেবো, তাদের উদ্দেশ্যে বলবো বাবু একটু কোথাও না কোথাও গিয়ে ভুল হচ্ছে। ঠিক আছে? কেন? ব্যাপারটা ভালো করে দেখো, কারণ এখানে সবাই প্রায় বলছে যে 35 থেকে, যারা 40-র মধ্যে অর্থাৎ গ্রুপ ডিতে, তারা কিন্তু সবাই বলছে 35-এর পরে মানে উপরে নাম্বার পেয়েছে। আবার যারা তোমার গ্রুপ সিতে, তারাও কিন্তু বলছে, ভালো করে খেয়াল করবে, যে 55-এর ওপরে নাম্বার বলছে। তাহলে কাট অফ কিন্তু নির্ধারণ করতে গেলে কোথাও না কোথাও গিয়ে তোমার ইন্টারভিউ আর এই টাইপিং এইটা নির্ধারণ করছে। তাই এই জায়গাটা তুমি যদি হারাও, এই সুযোগটা যদি তুমি হারাও, তাহলে চূড়ান্ত প্যানেলে গিয়ে বা টোটাল মানে ফাইনাল মেরিট লিস্টে গিয়ে তোমার কিন্তু পার্থক্য তৈরি হয়ে যাবে তাদের থেকে, মানে তুমি ছিটকে আসতে পারো তোমার কাট অফ থেকে। আশা করছি বোঝাতে পেরেছি। তাহলে এতক্ষণ ধরে যা বললাম সবটাই একটা স্লাইড আকারে তোমাদের সামনে রাখা। মাইন্ড সেট করো, কোনো গুজবে কান দেবে না, হাইকোর্টের উপরে বিশ্বাস রাখো, আস্থা রাখো, ভরসা রাখো। প্যানেল 100% সুরক্ষিত, কোনো চিন্তার কারণ নেই। অন্যের কথায় কান দিও না। ঠিক আছে? নজরদারি কি বলছে, জুনের প্রথম সপ্তাহ, আমি তোমাদের অলরেডি বলি, যেখানে কিনা রেজাল্ট খুব খুব মানে হাই বলতে পারো, যে চান্স আছে ওই দিন বেরোনোর, অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহে রেজাল্ট বেরোনোর খুব হাই চান্স। ওকে, ইন্টারভিউ স্ট্র্যাটেজি তোমাকে বললাম, দেখতে হবে কেন্দ্রীয় যোজনা বা মন্ত্রীদের তালিকা, এই সমস্তগুলো, অর্থাৎ আর রাজ্য সরকারকে দেখবে না, এখন কেন্দ্র সরকারের জিনিসপত্রগুলো একটু ঘাটাচড়া করে নাও, কারণ ইন্টারভিউতে কোশ্চেন আসতেই পারে। স্কিল টেস্টটাকে ফোকাস করতে হবে এবং চেষ্টা করতে হবে 24+ মার্কস ওখান থেকে ক্যারি করার। ঠিক আছে? তারপরে দেখো মানে ভবিষ্যতের দিশা কি, বর্তমান প্যানেল সুযোগ না পেলেও পুজোর পরে, যেটা তোমাদের বললাম, 12,000+ তো নতুন ভ্যাকান্সি আসবে। তো এখন থেকে যদি আমি চালাই, এখন যদি বাই চান্স না হয়ে যায়, পরে সুযোগটা আমি তাহলে মিস করার কোনো জায়গাই থাকছে না, তাই না? তাই সঠিক প্রস্তুতি আজ থেকেই নেওয়া শুরু করো, কোনো গুজবে কান দিও না, শুরু করো আজ থেকেই তোমার পরবর্তী ধাপের প্রিপারেশন। তো আজ ভিডিওর মাধ্যমে এটুকুই ছিল তোমাদের উদ্দেশ্যে। আশা করছি তোমাদের ভিডিওটা খুব হেল্পফুল হয়েছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্টস করে জানিও তোমরা রিজিয়ন ওয়াইজ কাট অফ চাইছো কিনা, রিজিয়ন ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ এই কাট অফ চাইছো কিনা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি রিজন এবং ক্যাটাগরি ওয়াইজ কাট অফ, টোটাল কাট অফ নিয়ে তোমাদের উদ্দেশ্যে হাজির হব। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে রেখো নতুন হয়ে থাকলে চ্যানেলটা, কারণ অথেন্টিক এবং প্রতিনিয়ত নতুন নতুন যা আপডেট পাবো সবার আগে কিন্তু এই চ্যানেলে আমি দেওয়ার চেষ্টা করব। তাই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অবশ্যই নোটিফিকেশন অল ক্লিক করে রেখো। তো আজ ভিডিওর মাধ্যমে এটুকুই ছিল, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে। কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে তোমরা রিজন ওয়াইজ কাট অফ চাইছো নাকি চাইছো। থ্যাংক ইউ অল, উইশ ইউ অল দ্য বেস্ট।